কিছু ছেলে ভলেন্টিয়ার আছে, তারা রাস্তায় দাঁড়ান, বাইক লাগাচ্ছে, বাইক রাস্তায় দাঁড়ান, অযথা বাইক লাগাতে দেবেন না, অযথা বাইক লাগাতে দেবেন না। দায়িত্ব আছে, তারা দয়া করে রাস্তার মিডিল থেকে গাড়িগুলোকে সরিয়ে দাও। যে সকল গাড়ি রাস্তা পিছিয়ে দাঁড় করানো আছে তার সেসব বাইকগুলোকে সরিয়ে দাও। যে সকল স্বেচ্ছাসেবক বাইকের দায়িত্বে আছে তাদেরকে বলা হচ্ছে যে সকল বাইক রাস্তার পিছিয়ে দাঁড় করানো আছে সেগুলোকে দয়া করে সাইড করে দাও।
আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ধূসর ইসলামিয়া ক্লাবের পরিচালনায় ঈদ কাপ সিজন 1 2025-এর প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রাজু অ্যান্ড ভোলা ইলেভেন্স ধনিয়াখালীর মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর বনাম রাজু অ্যান্ড ভোলা ইলেভেন্স ধনিয়াখালী। সাথে কম মজুরি, ভাবছেন কোথায়? ঠিকানা তো একটাই, চাঁদনি জুয়েলার্স, সরকার অনুমোদিত HUID হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর সেরা ডিজাইন, সাথে মজুরি, ভাবছেন তো কোথায়? ঠিকানা তো একটাই, চাঁদনি জুয়েলার্স, সরকার অনুমোদিত HUID হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আইনি চলেন। চলে যান, আরেকটু আগে যান। ছোট গুলো যেখানে গাড়ি পার্কিং করছে রাস্তাটা দেখিয়ে দাও, যাদের এই আই কার্ড দেওয়া হলো ছোট ভলেন্টিয়ার গুলো রাস্তার পার্কিং এ, ওদের রাস্তাটা দেখে গাড়িগুলো পার্কিং করে দাও। আর সেরা ডিজাইন, সাথে মজুরি, ভাবছেন তো কোথায়? ঠিকানা তো একটাই, চাঁদনি জুয়েলার্স, সরকার অনুমোদিত HUID হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। ভোলা জাতীয় সঙ্গীত প্রথম হবে। না
আমাদের প্রথম খেলা যে দুই দিনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেই দুই দিন হলো মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর বনাম রাজু অ্যান্ড ভোলা 11 দুনিয়াখালী। দুই টিমের সকল খেলোয়াড়কে মাঠের মধ্যে নামার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই খেলা শুরু করব, তাই আগে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান পর্ব আমরা সারবো। তাই দুই টিমের সকল খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবেন এবং আমি আমাদের যে সমস্ত ক্লাবের সদস্যবৃন্দ আছে তাদেরকেও বলবো আপনারাও মাঠের মধ্যে প্রবেশ করবেন। আমাদের প্রথম জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে, তারপরে আমরা আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলা শুরু করব। আমি আরো একবার বলছি, মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর এবং রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের সকল খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবেন। আমরা পরবর্তী খেলার টসটি এক্ষুনি সম্পন্ন করব। মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর এবং রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের সকল খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবে। আমরা প্রথম জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শুরু করব, তারপরে আমরা আমাদের খেলার মূল পর্বের টসটি সম্পন্ন করব। মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর এবং রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের সকল খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবেন। এখানে আসো। আমরা প্রথমে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শুরু করব। পাবনা নেক্সট 11 আমাদের টিমে আসো। পাবনা নেক্সট 11 মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর এবং রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের সকল খেলোয়াড়কে আমরা কিন্তু বারবার অনুরোধ করছি তোমরা মাঠের মধ্যে প্রবেশ করবে। আমরা আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলার টসটি এক্ষুনি সম্পন্ন করব। খেলাটা ডিসিপ্লিন ভাবে তোমরা প্রথম থেকে মেইনটেইন করবে, তোমাদের কাছে আমরা এইটুকুই আশা রাখবো। আমরা সকলেই জানি ক্রিকেট ইজ এ জেন্টলম্যান গেম, অর্থাৎ ক্রিকেট ভদ্রলোকের খেলা। তাই তোমরা যেহেতু ভদ্রলোকের খেলাটাকে তোমাদের ক্রীড়া সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নিয়েছো, তাই তোমাদের কাছ থেকে আশা রাখবো তোমরাও ঠিক সেরকম ভাবেই ব্যবহারটাও আমাদের সকলের সামনে প্রস্ফুটিত রাখবে। তাই দুই টিমের সকল খেলোয়াড়কে আমি অনুরোধ করবো তোমরা মাঠের মধ্যে প্রবেশ করবে। জাতীয় সঙ্গীত অনুষ্ঠান আমরা শুরু করব। মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর এবং রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের সকল খেলোয়াড়কে আমি মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শুরু করব, তারপর আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলার টসটিও আমরা সম্পন্ন করব। আমাদের দুজন ম্যাচ অফিসিয়ালস অলরেডি মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি দুই টিমের যে দুটি টিমের মধ্যে দিয়ে আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হবে সেই দুটি টিমের সকল খেলোয়াড়কে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। আমরা পরবর্তী খেলার টসটি এক্ষুনি সম্পন্ন করবো, তার আগে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান আমরা শুরু করব। তাই দুই টিমের সকল খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবে এবং আমি আমাদের কমিটির সকল যারা সদস্যবৃন্দ আছেন জুনিয়র এবং সিনিয়র তাদের সকলকে অনুরোধ করবো তোমরাও মাঠের মধ্যে চলে আসবে। প্রথম জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের খেলার উদ্বোধনী যে অনুষ্ঠান বা উদ্বোধনী দিকটা আমরা শুরু করব। যেটা ক্যামেরায় লাগানো আছে ওটাও দিয়ে দেবো, ঠিক আছে? মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর বনাম রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের মধ্য দিয়ে আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হবে। তাই প্রথমেই আমি দুই টিমের সকল খেলোয়াড়কে মাঠের মধ্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা প্রথম জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু করব। প্রথম জাতীয় সঙ্গীত অনুষ্ঠান পর্ব শুরু হবে, তারপর দুই টিমের মধ্য দিয়ে আমাদের টস পর্ব সম্পন্ন হবে, তারপর আমরা আমাদের খেলার মূল পর্বে ফিরে যাব। ইতিমধ্যেই দুই টিমের খেলোয়াড়রা মাঠের মধ্যে প্রবেশ করেছে। এবার আমি আমাদের কমিটির অর্থাৎ মুসর ইসলামিয়া ক্লাবের সকল জুনিয়র এবং সিনিয়র মেম্বারদেরকে মাঠের মধ্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
মুশর ইসলামিয়া ক্লাবের সকল জুনিয়র এবং সিনিয়র মেম্বাররা সবাই মাঠের মধ্যে আসবে। আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। স্টেজে যারা আছো তারাও চলে আসবে। জুনিয়র এবং সিনিয়র অর্থাৎ বড় এবং ছোট সকল সদস্যকেই আমরা মাঠের মধ্যে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা ব্যাচ পড়ছো তারাও আসবে, যারা ব্যাচ পড়ে নেই তারাও আসবে। ব্যাচ পড়লেই যে মেম্বার বা ব্যাচ না পড়লেই যে মেম্বার নয়, এরকম কোনো ব্যাপার নয়। সকলকেই আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ আমরা জাতীয় সঙ্গীতের প্রতি যে সম্মান জ্ঞাপন করব তার জন্য আশা করি কোনো প্রয়োজন হয় না। যারা বল কুড়ানোর দায়িত্বে আছো তাদেরকে বলবো তোমরা আমাদের মাঠের মধ্যে চলে আসবে। আমি মাইক ব্যাংকে বলবো জাতীয় সঙ্গীতটা রেডি রাখবে, যখন স্টার্ট বলবো তখন শুরু করবে। আমি সকল দর্শকবৃন্দকে বলবো উঠে দাঁড়ানোর জন্য। জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকল দর্শকবৃন্দকে অনুরোধ করব উঠে দাঁড়ানোর জন্য। প্লিজ একটু উঠে দাঁড়াবেন সকলে। জাতীয় সঙ্গীতকে ভালোবেসে থাকলে উঠে দাঁড়াবেন, আর বিশেষ কিছু বলার নেই। তো শুরু হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠান। স্টার্ট। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। অসংখ্য ধন্যবাদ। জাতীয় সঙ্গীত অনুষ্ঠান পর্ব আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার আমরা আমাদের দুই টিমের ক্যাপ্টেনকে মাঠের মধ্যে ডেকে নেব। দুই টিমের ক্যাপ্টেন ছাড়া বাদ বাকি সবাই মাঠের বাইরে চলে যাবেন। এবার দুই টিমের ক্যাপ্টেন প্লিজ পিচের মধ্যে আসবেন। আমাদের ম্যাচ অফিসিয়ালস মাননীয় সূর্যদা ও মাননীয় সাগরদা আমাদের মধ্যে আছেন। আমরা প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এক্ষুনি সম্পন্ন করব। মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বরের ক্যাপ্টেন এবং রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের ক্যাপ্টেনকে আমি মাঠের মধ্যে রেখে নেব। আমরা প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলার টসটি সম্পন্ন করব। আমি দুই টিমের ক্যাপ্টেনকে বারবার ধরে অনুরোধ করছি আমাদের পিচের মাঝখানে আসবেন প্লিজ। মাতপুর হিসাব ব্যান্ডেডটা একটু দিয়ে যা। মাতপুর তোমরা তোমাদের ক্যাপ্টেনকে আমাদের পিচের সামনে পাঠাবে প্লিজ। আমরা টসটি সম্পন্ন করব। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি টসের জন্য। ইমাম তুমি যেখানে থাকো এখানে একবার আসবে। আর একটু হবে ফোকাস। লাইনম্যানকে বলবো টসের দিকে একটু ফোকাসটা করতে প্লিজ। হেড ইটস কল।
and hit set. আমরা প্রথমেই দুই টিমের মধ্য দিয়ে টস সম্পন্ন করেছি। মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর টসে জিতে ব্যাটিং করবার, আচ্ছা দুঃখিত, রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বরকে ফিল্ডিং করতে স্বাগত জানিয়েছে। আমি প্রথমেই রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী টিমের ক্যাপ্টেনের কাছে চলে যাব। এই মাঠে কি প্রথমবার খেলতে আসা না এর আগেও আসা হয়েছে? এই মাঠে প্রথমবার খেলতে এলাম, খুব ভালো আয়োজন করেছে, তো ভালো পারফরমেন্স করবো আমরা। ঠিক আছে, দেখা যাক খেলার পর কি হয়। এই মাঠে যেহেতু প্রথমবার খেলতে এসছো, তো সব মিলিয়ে মুশোর ইসলামিয়া ক্লাবের পক্ষ থেকে এত সুন্দর একটা যে ক্রিকেট টুর্নামেন্ট ওরা অর্গানাইজ করেছে, এত সুন্দরভাবে আলোকোজ্জ্বল মণ্ডিতভাবে আমাদের সকলের সামনে তুলে ধরেছে এবং যেটার সরাসরি সম্প্রচার হচ্ছে সঞ্জয় পাল ভিডিওগ্রাফি এবং মুশোর ইসলামিয়া ক্লাব ফেসবুক লাইভ স্ট্রিমিং এর মধ্য দিয়ে। আপনারা ফেসবুক পেজে গিয়েও সেটা দেখতে পাবেন। তার সব মিলিয়ে এত সুন্দরভাবে যে আয়োজন, তা তোমার প্রথমবার খেলতে এসে অনুভূতিটা কিরকম, অর্থাৎ ফিডব্যাকটা কিরকম কমিটির প্রতি? এই ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর আয়োজন করেছে, আর কিছু অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট গেম। এবার আমরা আমাদের টস লুজিং ক্যাপ্টেন মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর ক্যাপ্টেনের কাছে চলে যাব। এই মাঠে কি প্রথমবার খেলতে আসা না এর আগেও আসা হয়েছে? আচ্ছা, আপনিও এই মাঠে প্রথমবার খেলতে এসেছেন, তো আপনাকেও ওনার মতো আপনার প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনের মতো একই প্রশ্ন করব। এই মাঠে প্রথমবার খেলতে এসে মিয়া ক্লাবের কমিটির যে মেম্বারদের আপনাদের প্রতি যে ব্যবহার, আপনাদের প্রতি যে বিহেভিয়ার এবং সবকিছু মিলিয়ে এত সুন্দরভাবে যে টুর্নামেন্ট থেকে তারা আয়োজন করেছে, আমাদের সকলের সামনে আমাদের প্রদর্শিত করছে, তো সব মিলিয়ে তোমার এবং তোমার টিমের ফিডব্যাকটা কিরকম একটু যদি জানাও। খেলা বিষয় তো আলাদা করে কিছু বলার নেই, আয়োজন খুব ভালো হয়েছে, তো আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব এই খেলার মধ্যে। তারপরে সমস্ত কমিটি সদস্য, একটা খেলা চালাতে গেলে অনেক কষ্ট, অনেক সময় দিতে হয়, তো সেই জন্য প্রত্যেকটা কমিটির সদস্যকে ধন্যবাদ, খেলাটা ভালো হবে। শেষ প্রশ্ন, তোমরা টসে হেরে গেছো, তোমাদের প্রতিপক্ষ দল টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তোমাদেরকে ফিল্ডিং করতে স্বাগত জানিয়েছে। তোমাদের লক্ষ্য কি থাকবে প্রতিপক্ষ দলকে নির্ধারিত ওভারের মধ্যে কত রানের মধ্যে বেঁধে রাখা? 4 ওভার খেলা আমরা চেষ্টা করব যতটা কম রানের মধ্যে বাঁধা যায়। ব্যাটিং তবে সহযোগিতা পাবে, তো অন্তত 30 থেকে 32। অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট গেম। তো আমরা চলে যাব আমাদের প্রথম খেলা ঈদ কাপ 2025-এর, যেটি অনুষ্ঠিত হবে মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর বনাম রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী দুই টিমের মধ্য দিয়ে। ইতিমধ্যেই দুই টিমের মধ্য দিয়ে টস সম্পন্ন হয়েছে। টসে জয়লাভ করে রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ফিল্ডিং করতে স্বাগত জানিয়েছে। তো আমাদের এই ম্যাচ পরিচালনার দায়িত্বে যে দুজন ম্যাচ অফিসিয়ালস আছেন, মাননীয় সূর্যদা ও মাননীয় সাগরদা। অফিসিয়াল আম্পায়ার আপনারা দেখতে পাবেন, সুন্দর আম্পায়ারিং, যেরকম আপনারা টিভিতে আম্পায়ারিং দেখেন ঠিক সেরকম ভাবেই আপনাদের সামনে তারা আম্পায়ারিং করে দেখাবেন এবং আমাদের এই খেলা আপনারা সরাসরি লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে দেখতে পাবেন। আমাদের লাইভ স্ট্রিমিং চ্যানেল সঞ্জয় পাল ভিডিওগ্রাফি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই খেলা আমরা সরাসরি সম্প্রচারের মধ্যে দিয়ে ব্যবস্থা করেছি আমাদের নিজস্ব যে ক্লাবের ফেসবুক পেজ মুশোর ইসলামিয়া ক্লাব, আপনারা ফেসবুকে গিয়ে লিখে সার্চ করবেন, সেখানে গিয়ে অবশ্যই লিঙ্কে ক্লিক করবেন এবং আমাদের মুশোর ইসলামিয়া ক্লাব ফেসবুক পেজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো লেটস গো ফর ইওর নেক্সট গেম, মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর ভার্সেস রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী। That will be held between best teams to this ground for Eid Cup 2025 match number 1. Let's go. বাবনান X11 আমাদের টেন্ডে আসবে। বাবনান X11। হ্যালো মোটো।
মাঠের ধারে যারা চেয়ারে বসে আছে বিশিষ্ট ব্যক্তিবর্গকে বলবো আপনাদের জন্য ভিআইপি গেস্ট হাউস আছে, আপনারা প্লিজ ওখানে আসুন। আমাদের খেলাটা দেখতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু লাইভ সম্প্রচার হবে, তো সামনে দাঁড়িয়ে থাকলে একটু অসুবিধা হচ্ছে দাদা। স্বেচ্ছাসেবকদেরকে বলবো ভিআইপি গেস্ট হাউসে ওনাদেরকে নিয়ে গিয়ে বসানোর জন্য প্লিজ। একটা মিনিট এইটা হাঁকলে অসুবিধা কিছু নাই, লোকের বাড়িতে গান বাজনা হয় আজান দিলে। এই জিনিসটা বলছে খারাপ কিছু বলছে। হ্যালো হ্যালো, স্ট্রাইক ব্যাটসম্যান অপু, নন স্ট্রাইকে বিবেক। স্ট্রাইক ব্যাটসম্যান অপু, নন স্ট্রাইকে বিবেক। বোলার মুস্তাকির। আম্পায়ার ম্যাচ শুরু করার আগে আমরা একটা জিনিস ঘোষণা করে দিতে চাই, একটুখানি স্টপ করবেন। আমাদের প্রত্যেকটা ইনিংস অর্থাৎ 4 ওভার 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে। দুটো টিমকেই বলে দিচ্ছি। আর যদি রিভিউয়ের ক্ষেত্রে আপনারা প্রশ্ন করছিলেন, রিভিউ কিন্তু নেই, রিভিউ কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ প্লেয়ার্স রিভিউ নেই। আর আম্পায়ার্স রিভিউ আছে, সেটাও প্রয়োজনে। যদি খুব ক্লোজ ডিসিশন হয় আম্পায়ার চাইলে নেবে, কিন্তু আম্পায়ারকে রিভিউ নেবার জন্য কোনো ফোর্স করা যাবে না। এই নিয়মগুলো কিন্তু মেনটেন করবেন। এরই সঙ্গে সঙ্গে প্রথম ওভারের পরিসমাপ্তি, 1 ওভার শেষে 27 রান, কোনো উইকেট না হারিয়ে। রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালীর সংগ্রহে।
আম্পায়ার বোলার নেম ব্যাটসম্যান নেম পাপাই। এরই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 41 রান সংগ্রহ করেছে রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী। তৃতীয় ওভারের সূচনা হচ্ছে। বোলার্স নেম আফতাব। রান আউট একটা। ব্যাটসম্যান নেম নিউ ব্যাটসম্যান ইন্দ্র। হ্যালো WB 18A 8211 এই গাড়িটি আছে, এটা পারে রাখার বন্দোবস্ত করুন। নিউ বোলার জামিন। ঠিক আছে। এই সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 50 রান ধনিয়াখালী।
Disconnected. আবারও একটা রান আউট। নিউ ব্যাটসম্যান সোমনাথ। Connected. Disconnected. এরই সঙ্গে সঙ্গে চতুর্থ ওভারে পরিসমাপ্তি, 4 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 56 রান সংগ্রহ করেছে রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালী। মাতপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বরকে জিততে গেলে নির্ধারিত 4 ওভারে 57 রান সংগ্রহ করতে হবে। বাবনান X11 আমাদের স্টেজে আসবে। বাবনান X11 তোমাদের প্লেয়ার লিস্টটা দিয়ে যাও। বাবনান X11। মাঠের মধ্যে যে প্লেয়ার্স প্যাভিলিয়ন আছে, অর্থাৎ প্লেয়ারদের থাকবার যে জায়গা আছে, ওখান থেকে দর্শকদেরকে বলবো ওই প্লেয়ার্স প্যাভিলিয়নটা ছেড়ে দেবেন। ওখানে খেলোয়াড় ছাড়া আর কেউ থাকবে না। এখন যারা খেলছে তারা ছাড়া অন্য কোনো কেউ থাকবেন না। বোলিং এ আছে বিবেক। স্ট্রাইক ব্যাটসম্যান সেকেন্ড খেলা টসটা করিয়ে নেবে। স্ট্রাইক ব্যাটসম্যান আফতাব আর নন স্ট্রাইক আফতাব। বামনান X11 এবং পুইনান ব্রাইট 11 আমাদের পরবর্তী খেলা। দুই টিমের ক্যাপ্টেন আমাদের মঞ্চের সামনে চলে আসবে, আমরা টসটি সেরে নেব। Connected.
হোয়াইট বল। টস করতে আসবেন না, আচ্ছা আমি ডেকে নিন একবার, এই যে জমে আছে ডেকে নিন। বাবলান X11 বনাম পুইনান ব্রাইট 11 দুই টিমের মধ্য দিয়ে আমাদের পরবর্তী অর্থাৎ প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমি দুই টিমের ক্যাপ্টেনকে আমাদের মঞ্চে ডেকে নেব, আমরা পরবর্তী খেলার টসটি আমাদের মঞ্চে সেরে নেব। এই খেলা শেষের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে মাঠের মধ্যে নিউ ব্যাটসম্যান মুস্তাক। হোয়াইট বল। ওভার। প্রথম ওভারের পরিসমাপ্তি, এক ওভার শেষে এক উইকেটের বিনিময়ে মাত্র 2 রান সংগ্রহ করেছে মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর। নিউ বোলার্স তোজো। বাবলান X11 তোমরা তোমাদের ক্যাপ্টেনকে আমাদের মঞ্চে পাঠাবে অতি শীঘ্রই, বিশেষ প্রয়োজন। নো বল। ওভার। এই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি, 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 15 রান সংগ্রহ করেছে মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর। নিউ বোলার্স অপু, রাইট হ্যান্ড রাউট। চার।
নো পেস। আম্পায়ারের সঙ্গে প্লিজ কেউ কোনো অযথা তর্ক বিতর্ক করবেন না। Another 4. Side batsman. Out. New batsman Sanovar. Four. সাউন্ড অফ করবে। এরই সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 32 রান সংগ্রহ করেছে মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বর। অর্থাৎ 3 ওভার শেষে মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংগৃহীত রান হচ্ছে 2 উইকেটের বিনিময়ে 32। আফটার 3 overs মাদপুর মোহামেডান তারকেশ্বর ক্লাব কালেক্টেড 32 runs, loss of 2 wickets. কিন্তু খেলাটা শেষ করতে হবে, বোলিং টিমকে বলা হচ্ছে। বিপাস ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার। জিততে গেলে আর 6 বলে 25 রান সংগ্রহ করতে হবে। প্রথম বল ডট দিয়ে শুরু করলেন বোলার। জয়লাভ করতে গেলে 5 বলে 25 রান দরকার। ব্যাক টু ব্যাক 2 ডট বলস ডেলিভার্ড বাই দ্য বোলার্স। পরপর 2টি ডট বল। শট and that's a much needed boundary by the batting team. দুর্দান্ত আরো একটি চার স্কোরবোর্ডে সংযুক্ত হবে। Once again another dot balls, আরো একটি ডট বল। Back to back dot balls. Once again another dot balls delivered by the bowlers and he finished his over with the dot balls. Dot ball দিয়ে ওভারের পরিসমাপ্তি এবং এই ম্যাচে জয়লাভ করলো, অর্থাৎ আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় জয়লাভ করলো রাজু এন্ড ভোলা 11 ধনিয়াখালী। তারা মাদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব তারকেশ্বরকে পরাজিত করে আমাদের প্রথম রাউন্ডের প্রথম কোয়ার্টার ফাইনালিস্ট দল হিসেবে নির্বাচিত হলো। আমাদের পরবর্তী খেলা অর্থাৎ আমাদের ঈদ কাপ 2025 এর প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলা যে দুটি টিমের মধ্যে অনুষ্ঠিত হবে সেই দুটি টিম হলো বাবনান X11 বনাম পুইনান ব্রাইট 11। ইতিমধ্যেই দুই টিমের মধ্য দিয়ে টস সম্পন্ন হয়ে গেছে। পুইনান ব্রাইট 11 টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বাবনান X11 কে ফিল্ডিং করতে স্বাগত জানিয়েছেন। Our first round second pre-quarter final game will be held between two teams, Bagnan X11 versus Puinan Bright 11. Puinan Bright 11 have won the toss and elected to bat first. বাবনান X11 তোমরা তোমাদের ফিল্ডারদেরকে নিয়ে তাড়াতাড়ি মাঠের মধ্যে প্রবেশ করাও। বাবনান X11 তোমরা তোমাদের ফিল্ডারদেরকে নিয়ে তাড়াতাড়ি মাঠের মধ্যে প্রবেশ করাবে।
আমাদের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রাজু অ্যান্ড ভোলা 11 ধনিয়াখালীর বিবেককে আমরা মাঠের মধ্যে ডেকে নিচ্ছি, তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটি তুলে দেবেন আমাদের ক্লাবের সম্মানীয় সদস্য। আমি বিবেককে ডেকে নেবো মাঠের মধ্যে। বিবেকের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের ক্লাবের সম্মানীয় সদস্যবৃন্দ। বিবেককে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি। বিবেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মুশর ইসলামিয়া ক্লাবের সম্মানীয় সদস্য। আমি বিমলদকে একটু বলবো নামটা বলে দেওয়ার জন্য যিনি পুরস্কার তুলে দিচ্ছেন। আপনি বলে দিন প্লিজ, শুনতে পাচ্ছি না সাউন্ডের জন্য। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমাদের টিম খুবই স্ট্রং বলতে গেলে। এখানে আমি প্রথম বছর খেলতে এসেছি, খুবই ভালো পরিচালনা, খুবই ভালো খেলা। আমি চাই প্রতি বছর যেন এই খেলাটা হয়। বেটার লাক নেক্সট টাইম। থ্যাংক ইউ। আমরা এবার আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলা শুরু করব। প্রথম রাউন্ডের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি টিম একে অপরের মুখোমুখি হয়েছে সেই দুটি টিম হলো বাবনান X11 ভার্সেস পুইনান ব্রাইট 11। ইতিমধ্যেই দুই দলের মধ্যে দিয়ে টস সম্পন্ন হয়ে গেছে। পুইনান ব্রাইট 11 টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বাবনান X11 কে ফিল্ডিং করতে স্বাগত জানিয়েছে। পুইনান ব্রাইট 11 তোমরা তোমাদের ফিল্ডারদেরকে নিয়ে তাড়াতাড়ি মাঠের মধ্যে প্রবেশ করবে। পুইনান ব্রাইট 11 তোমরা তোমাদের ফিল্ডারদেরকে নিয়ে তাড়াতাড়ি মাঠের মধ্যে প্রবেশ করবে। আমরা তোমাদেরকে 1 মিনিট সময়সীমা দিচ্ছি। 1 মিনিটের মধ্যে তোমরা তোমাদের ফিল্ডারদেরকে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবে। তুমি যেখানেই থাকো একবার প্লেয়ার্স গ্যালারিতে দেখা করো। আফতাব তুমি যেখানেই থাকো একবার প্লেয়ার্স গ্যালারিতে দেখা করো। ইমামুলদা একবার স্টেজে আসবেন, একটা টিম এন্ট্রি করবে, একটু নিয়ে যাবেন, কালেক্ট করবেন প্লিজ। স্টেজে আসবেন। সানোয়ার তুমি কোথায় আছো? সানোয়ার দা আপনি যেখানেই থাকবেন একবার অবশ্যই স্টেজে আসবেন প্লিজ। আপনি টিমের কালেকশনের দায়িত্বে আছেন। সানোয়ার দা একটু প্লিজ স্টেজে আসবেন। Strike batsman name Aussie. Non-striker Israk. Bowler's name Masoom. Batsman right and over. পেসের কোনো ওয়ার্নিং নেই, ডাইরেক্ট। আমাদের পরবর্তী খেলা সংগ্রামপুর কালীমাতা সংঘ বনাম ফারহান 9 স্টার। দুই টিমের ক্যাপ্টেনকে আমি অনুরোধ করব তোমরা তোমাদের প্লেয়ার লিস্টটা এবং এন্ট্রিটা আমাদের মঞ্চে এসে সাবমিট করবে। আমরা পরবর্তী খেলার টসটি এক্ষুনি সম্পন্ন করব। ইতিমধ্যেই সংগ্রামপুর কালীমাতা সংঘ তারা তাদের প্লেয়ার লিস্ট এবং এন্ট্রিটা সাবমিট করেছে এবং অন্যদিকে ফারহান 9 স্টার তোমরা তোমাদের প্লেয়ার লিস্ট এবং এন্ট্রিটা সাবমিট করবে।
এই খেলা শেষের সঙ্গে সঙ্গে তোমাদেরকে মাঠের মধ্যে প্রবেশ করতে হবে, তাই পরবর্তী খেলার টসটা আমরা এক্ষুনি সেরে নেব। Another white ball. তুলে খেলেছিলেন জোরালো শটের প্রচেষ্টা ছিল, ব্যাটে বলের সংযোগটা খুব একটা জোরালো ঘটেনি, ফলপ্রসূত ডট বলের মধ্য দিয়ে আবারও সন্তুষ্টি। Wow, once again another cleverest boundary between two fielders cap hits by the striker batsman. দুর্দান্ত একটি চার, কার্যত দুই ফিল্ডারের মধ্যবর্তী স্থান দিয়ে বল চলে যাবে বাউন্ডারি সীমানার বাইরে। 4-4টি রান স্কোরবোর্ডে সংযুক্ত হবে। তুলে খেলার প্রচেষ্টা, কিন্তু দুই ব্যাটসম্যানের মধ্য দিয়ে যে সমন্বয়টা ছিল তা কিন্তু সত্যি অভাবনীয় সুন্দর, তাই ফলপ্রসূত তারা একটি রান অনায়াসে সম্পন্ন করলেন। গুড রানিং বিটুইন দ্য উইকেট বিটুইন টু ব্যাটসম্যান ফিওর, দে কালেক্টেড 1 runs easily. সানোয়াদা স্টেজে আসবে, সানোয়াদা। Nice bowling effort by the bowlers. Over. The bowlers ends the over with the dot ball. Dot ball দিয়ে ওভারের পরিসমাপ্তি। এরই সঙ্গে সঙ্গে প্রথম ওভারের পরিসমাপ্তি, এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে 11 রান সংগ্রহ করেছে পুইনান ব্রাইট 11। After 1 over, পুইনান ব্রাইট 11 collected 11 runs without no loss. দ্বিতীয় ওভারের সূচনা হচ্ছে। Bowler's name Sajid. Batsman right and over. অসাধারণ বোলিং, ভাই চমৎকার বোলিং কিন্তু আমরা এখানে বোলারের কাছ থেকে পরিলক্ষিত করছি। লাইন এবং লেন্থটা কিন্তু সম পরিমাণে বজায় রেখেছেন। Once again another No ball delivered by the bowlers. It's the no ball. It's an outstanding fielding effort by the fielders. He saved the ball with a gorgeous effort. দুর্দান্ত প্রচেষ্টা আমরা দেখতে পেলাম ফিল্ডারের কাছ থেকে, যেভাবে তিনি সেভ দিয়েছেন বলটিকে, তা কিন্তু সত্যি দুর্দান্ত এবং প্রশংসনীয় ফিল্ডিং এর নিদর্শন কিন্তু আমরা দেখতে পেলাম সকলে। দেখা যাক পরবর্তী বল। একটি রান সম্পন্ন হয়েছে দুই ব্যাটসম্যানের মধ্যে। ও মিস ফিল্ডিং বাই 4। এরই সঙ্গে সঙ্গে বাই 4-এর ইশারা আম্পায়ারের। স্কোরবোর্ডে 4-4টি রান কিন্তু স্কোরবোর্ডে সংযুক্ত হবে অতিরিক্ত। পরবর্তী বল, shot of the match. Once again another cleverest boundary hits by the striker batsman into the boundary lines. দুর্দান্ত একটি চার। খেলা চলাকালীন মাঠের মধ্যে কিন্তু কেউ বল ছুটবে না, যদি আম্পায়ার যদি না চায়। স্ট্যাম্প আউটের জোরালো সুযোগ ছিল, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক্ষেত্রে। অনেকটি বাইরে বলটিকে নিক্ষেপ করার পরামর্শ, আম্পায়ারের ইশারা দুই হাত প্রসারিত করে ইটস ওয়াইড। No ball signal given by the umpires. No ball. And cause of 1 extra runs adds on the scoreboards. White ball. Off stump-এ অনেকটি বাইরে বলটিকে নিক্ষেপ করার ফলপ্রসূত আম্পায়ারের ইশারা ইটস ওয়াইড। Batsman side change. পরবর্তী বল দিক পরিবর্তন করে তুলে খেলেছেন, কিন্তু শটে খুব একটা গতি ছিল না, ফলপ্রসূত ডট বলের মধ্য দিয়ে সন্তুষ্টি থাকতে হলো ব্যাটসম্যানকে। কোনো রান আসেনি এই বলে। দেখা যাক পরবর্তী বলে ব্যাটসম্যানের কাছ থেকে কোনো কামব্যাক শট দেখতে পাই কিনা আমরা। Good placement, good shot, good reaction created by the batsman, and he hits another gorgeous long off boundary into the boundary lines. দুর্দান্ত চার, এবং তারই সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। The striker batsman ends his over with hits a gorgeous boundary. চার মেরে ওভারের পরিসমাপ্তি। এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটেছে। 2 ওভার শেষে 29 রান সংগ্রহ করেছে পুইনান ব্রাইট 11। After 2 overs, পুইনান ব্রাইট 11 collected 29 runs, loss of no wickets. Bowler's name Sushmit. তৃতীয় ওভারের সূচনা হচ্ছে। রাইট হ্যান্ড ওভার ব্যাটসম্যান বল করতেছে নতুন বোলার। তুলে খেলেছেন ডিসাইড শট, এবং তারই সঙ্গে সঙ্গে বল চলে যাবে ওয়ান বাউন্সের সহিত বাউন্ডারিতে। দ্যাটস লাকি, ভেরি লাকি।
Wow, what a shot! And what another beautiful moment by this batsman in this time. দুর্দান্ত আরো একটি সুন্দর চার কিন্তু আমরা সেই স্ট্রাইকার ব্যাটসম্যানের হাতে দেখতে পেলাম। তুলে খেলেছেন, শূন্য বল ছিল কিন্তু বলটি নো ম্যানস ল্যান্ডে পতন ঘটবার কারণে কোনো ক্যাচ আসেনি, কিন্তু দুই ব্যাটসম্যানের অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একটি রান তারা সম্পন্ন করেছেন। অর্থাৎ সমন্বয়টা কিন্তু খুব সুন্দর দুই ব্যাটসম্যানের মধ্যে দিয়ে, এবং তারই সঙ্গে সঙ্গে একটি রান নিয়ে স্ট্রাইকটা রোটেট হয়েছে, অর্থাৎ দিক পরিবর্তন করে নতুন ব্যাটসম্যান স্ট্রাইকে এসেছেন। নো বল, সিগন্যাল গিভেন বাই দ্য আম্পায়ার্স, এবং এই সঙ্গে সঙ্গে আরো একটি সুন্দর চার। টোটাল 5টি রান কিন্তু এর সুবাদে স্কোরবোর্ডে সংযুক্ত হবে। লেগ বাইয়ের সহিত একটি রান সম্পন্ন হয়েছে দুই ব্যাটসম্যানের মধ্য দিয়ে। দিশাইন শট, এবং ফলপ্রসূ নিজের ভুলের মাসুল কিন্তু গুনতে হবে ব্যাটসম্যানকে। ওভার বাউন্ডারির সহিত আউট হয়ে এক্ষেত্রে প্যাভিলিয়নে ফিরতে হবে ব্যাটসম্যানকে। এন্ড দ্যাটস দ্য ফার্স্ট উইকেট ডাউন বাই দ্য ব্যাটিং টিম। পুইনান ব্রাইট 11, পুইনান ব্রাইট 11 এর প্রথম উইকেটের পতন ঘটলো। ব্যাটসম্যান নেম রাকেশ, রাইট হ্যান্ড ওভার, 1 বল লেফট। এই সমস্যা মাঠের মধ্যে প্রবেশ করেছে নতুন ব্যাটসম্যান। Once again, another wickets down very soon by the batting team. Back to back 2 wickets down by the batsmen. পরপর দুটি উইকেটের শীঘ্রই পতন ঘটল কুইনান ব্রাইট 11 এবং তাই সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। তৃতীয় ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে আমাদের যে সমস্ত ব্যাটসম্যান সুমন্ত, থ্যাংক ইউ, এই বিশেষ ঘোষণা আমাদের যে সমস্ত ভিআইপিরা রাইট হ্যান্ড ওভার ব্যাটসম্যান মাঠের মধ্যে উপস্থিত আছেন তাদের জন্য আমাদের ভিআইপি গেস্ট হাউস অর্থাৎ বসার আলাদাভাবে ব্যবস্থা আছে। আপনারা সেখানে গিয়ে আপনাদের আসন গ্রহণ করবেন এবং নো বল এন্ড 4 আপনাদের জন্য টিফিনেরও ব্যবস্থা আছে। আপনারা প্লিজ টিফিনটা আমাদের মঞ্চ থেকে এসে সংগ্রহ করবেন। সমস্ত ভিআইপিদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আপনাদের টিফিনটা আমাদের মঞ্চ থেকে সংগ্রহ করবেন এবং আপনাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে মাঠের মধ্যে ভিআইপি গেস্ট হাউস, সেখানে গিয়ে আপনাদের আসন গ্রহণ করবেন। ধন্যবাদ। পরবর্তী বল, আবারও দিশাইন শট এবং বল চলে যাবে ওভার বাউন্ডারির সহিত সীমানার বাইরে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন ঘটলো। ব্যাক টু ব্যাক 3 উইকেটস ডাউন বাই দ্য ব্যাটিং টিম পুইনান ব্রাইট 11. The striker batsman has goes to the part with over boundaries out. New batsman Ujjwal, batsman right hand over, 5 ball to go. ব্যাক টু ব্যাক উইকেটস ডাউন ভেরি সুন বাই দ্য ব্যাটিং টিম। সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন ঘটলো। এই সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করছে মাসুম, পরিচিত মুখ, the local boy মাসুম came on ground and set on strike. Balls to go. সানোয়ার তুমি কোথায় আছো স্টেজে দেখা করো, সানোয়ার তুমি কোথায় আছো স্টেজে দেখা করো। No ball, signal given by the umpires. একটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে সংযুক্ত হবে। আমি প্রথমেই বলেছি আম্পায়ারের সঙ্গে কোনো প্লেয়ার কোনো আর্গুমেন্ট করবেন না। No ball. আবারও নো বল এবং আবারও একটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে সংযুক্ত হবে। Another dot balls delivered by the bowlers. Over. এই সঙ্গে সঙ্গে ডট বল এবং ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। চতুর্থ ওভারের পরিসমাপ্তি, 4 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে 52 রান সংগ্রহ করেছে পুইনান ব্রাইট 11।
জয়লাভ করতে গেলে বাবনান এক্স11কে নির্ধারিত 4 ওভারে 53 রান সংগ্রহ করতে হবে। আফটার 4 ওভার্স পুইনান ব্রাইট 11 কালেক্টেড 52 রানস, লস অফ 4 উইকেটস টু উইন বাবনান এক্স11 নিড 53 রানস in 4th overs. সানোয়ার আলম, তুমি কোথায় আছো? স্টেজে দেখা করো। সানোয়ার আলম, তুমি যেখানেই থাকো একবার স্টেজে দেখা করো। এটি বিশেষ ঘোষণা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের এই 3 দিবসীয় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সপ্তগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে তিনি উপস্থিত হবেন এবং আমাদের এই মঞ্চকে তিনি আলোকিত করবেন। ভূতপূর্ব সোনার অলংকার আর সেরা ডিজাইন, সাথে কম মজুরি। ভাবছেন তো কোথায়? ঠিকানা তো একটাই, চাঁদনি জুয়েলার্স। সরকার অনুমোদিত HUID হলমার্কযুক্ত 22 ক্যারেট। আমাদের পরবর্তী খেলা সংগ্রামপুর কালীমাতা সংঘ বনাম ফারহা 9 স্টার। আমি 2 টিমের ক্যাপ্টেনকে আমাদের মঞ্চের সামনে ডেকে নেব। আমরা পরবর্তী খেলার টসটি আমাদের মঞ্চের সামনেই সারব। টস পরিচালনার দায়িত্বে যে আমাদের প্রতিনিধি আছেন ক্লাবের, তাকেও বলবো আমাদের মঞ্চের সামনে চলে আসতে। সংগ্রামপুর কালীমাতা সংঘ এবং ফারহা 9 স্টার 2 টিমকে আমরা 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে আমাদের মঞ্চের সামনে চলে আসবেন। আমরা পরবর্তী খেলার টসটি আমাদের মঞ্চের সামনেই সেরে নেব। সংগ্রামপুর কালীমাতা সংঘ বনাম ফারহা 9 স্টারের মধ্য দিয়ে আমাদের তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে। আমি বারবার বলছি, দুটো টিমের ক্যাপ্টেনকে আমরা লাস্ট 2 মিনিট সময়সীমা দিয়েছি। 2 মিনিটের মধ্যে আমাদের মঞ্চের সামনে ব্যাটিং আসবে। টিম তোমাদের ব্যাটসম্যান তাড়াতাড়ি নামাও। বাবনান এক্স11, তোমরা তোমাদের ব্যাটসম্যানদেরকে তাড়াতাড়ি মাঠের মধ্যে প্রবেশ করাও, নালে আমরা কিন্তু অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। 15 মিনিট টাইম আছে, 15 মিনিটের মধ্যে খেলা কমপ্লিট করতে হবে। খেলা টাইম স্টার্ট হয়ে গেছে, তারপর তোমরা কিন্তু পেনাল্টি খেয়ে যাবে। সংগ্রামপুরের ক্যাপ্টেন অলরেডি আমাদের মঞ্চের মধ্যে চলে এসেছে। সংগ্রামপুর কালীমাতা সংঘের ফারহা 9 স্টারের ক্যাপ্টেন আমাদের মঞ্চে আসবেন। ফারহা 9 স্টারের ক্যাপ্টেন মঞ্চে আসবেন। আমরা পরবর্তী খেলার টসটি সম্পন্ন করব। 2 টিমের ক্যাপ্টেন চলে এসেছে, আমরা টসটি সেরে নেব। স্ট্রাইকে সুস্মিত, নন স্ট্রাইকে ইতিমধ্যে পরবর্তী খেলার টসটি সম্পন্ন হয়েছে সংগ্রামপুর কালীমাতা সংঘ বনাম ফারহা 9 স্টারের মধ্য দিয়ে। সংগ্রামপুর কালীমাতা সংঘ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বল দাও। বোলিং অসীম, ব্যাটসম্যান রাইট অ্যান্ড ওভার। Strike batsman Masu. Batsman right and over. 5 balls to left. Once again another dot ball delivered by the bowlers.
আউট, রান আউট। Back to back, 2 wickets down very soon by the batting team. 53 রান চেস করতে নেমে প্রথমেই কিন্তু দুটো উইকেট অলরেডি খুইয়ে ফেলেছেন বাবরান X11। নাও স্ট্রাইক ব্যাটসম্যান সাজিদ, ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার, 3 balls to go. Another out. Once again, another wickets down, back to back, 3 wickets down by the batting team. বাবরান X11 এর তৃতীয় উইকেটের পতন ঘটল। এখনো পর্যন্ত কোনো রান কিন্তু স্কোরবোর্ডে সংগৃহীত হয়নি, কিন্তু 3টে উইকেটের পতন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন ব্যাটসম্যান এসে তারা নিউ ব্যাটসম্যান সাকিব, এই ডুবন্ত নৌকার হাল ধরতে পারে। ব্যাটসম্যান রাইট হ্যান্ড ওভার, 2 balls to go. দুর্দান্ত ফিল্ডিং, অসাধারণ ভাবে কিন্তু বলটিকে সেভ করেছেন, কার্যত ফ্লাইং করে তিনি বলটিকে সেভ দিয়েছেন। এক কথায় অনবদ্য এবং প্রশংসনীয় ফিল্ডিং। Once again, over. Another dot ball delivered by the bowlers and he finished his over with a dot ball. Dot ball দিয়ে ওভারের পরিসমাপ্তি। এটি দুর্দান্ত উইকেট মেডেন ওভার কিন্তু দেখতে পেলাম বোলারের কাছ থেকে। বোলার ওয়াসিম, দুর্দান্ত, that's an outstanding bowling effort by the bowlers Wasim. He takes 3 wickets in his overs. একবার শেষে 3 উইকেটের বিনিময়ে 0 রান সংগ্রহ করেছে বাবরান X11। বোলার্স নেম আবির। প্রথম বল ডট দিয়ে শুরু করলেন বোলার। চেষ্টা ছিল অক্লান্ত প্রচেষ্টা ছিল বলটিকে সেভ করবার, শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্য বলটি বাউন্ডারি তিনি ক্ষিপ্ত হলো। এটি 4 রান আবার স্কোরবোর্ডে সংযুক্ত হবে। Once again, another dot ball delivered by the bowlers. Once again, another dot ball delivered by the bowlers. জোরালো প্রহার, বল চলে যাবে সোজাসুজি কার্যত ফিল্ডারকে ব্যর্থ করে বাউন্ডারি সীমানার বাইরে। 1 বাউন্সের সই দুর্দান্ত একটি 4 কিন্তু আমরা দেখতে পেলাম স্ট্রাইকার ব্যাটসম্যানের হাত থেকে। দলীয় রান সংখ্যা 8 বাবরান X11 এর সংগ্রহে। নো বল, রিভার্স সুইপের প্রচেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটেনি কিন্তু